আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই যে আমাদের মোরগ, টাইগার মোরগ, সম্রাট বাবু। তো ওর জন্য যে মুরগি কিনবো, তো তার জন্য আমি হাঁসটা বিক্রি করে ফেলবো ভাবছি। আর হাঁসটা পালতে একটু কষ্টও হচ্ছিল। মানে আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল যে হাঁসটা ছেড়ে পালতে পারতাছি না। ওই একটাই ভয়, এখানে যদি আমি সারাদিন ছেড়ে চলে যাই, তো কোথা থেকে কোথায় যাবে, আবার হাঁসটা উড়াল দিতে পারে। এটাও একটা সমস্যা। তো সারাদিন বেঁধে রাখতে হয়। আর যার কারণে খাবার খুবই কম খায়। আর এত সীমিত খাবার খেয়ে হাঁস কি কখনো ডিম পারবে কিনা এই সন্দেহ। ডিম পাড়া হাঁস ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তো এজন্যই আমি আর কি বিক্রি করে ফেলতে চাচ্ছি। আর হচ্ছে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো এখন ওদের সাথে তো রাখতে পারতাছি না। তো তার জন্য আমরা হচ্ছে খোপের ভিতরে রাখতাছি। কারণ ওদের সাথে যদি রাখি তাহলে ফার্মি মুরগির বাচ্চাগুলো একটু বড় সাইজে, সমস্যা হবে। আর হচ্ছে এই যে এখানে আমাদের হাঁস গোসল করতে দিয়েছি। তো এখন বিকাল হয়ে গেছে, তো না ছাড়ার পরে গোসল করতে চলে গেল। আর আমি আবার ওদেরকে খাবার দিয়েছি। খাবার দেওয়ার পরে ওরা আবার খাবার খাচ্ছিল, কিন্তু টাইগার মুরগিটা মোরগটা আর কি কখনো ছাড়া থাকা অবস্থায় ওইরকম একটা খাবার খায় না। ওকে যখন ঘরের ভিতরে মানে একটা বাটির মধ্যে দেই খাবারগুলো, তখন ওই খাবারটা খায়। আর এভাবে দেশি মুরগির মতো ওরকম টুকরিয়ে টুকরিয়ে খাবার খায় না, শুধু হাঁটাহাঁটি করে। আর আজকেও মানে ওই যে আমাদের ছোট পুকি বুড়ির সাথে ক্রসিং করার চেষ্টা করেছিল। তারপরে অনেক ছোট, তো মুরগিটা একদম হয়ে যায়, মানে একদম অনেক ব্যথা পায়, মানে হয় মাথার ঠুকুর দিয়ে চুল সব ফেলে দেয়। তো ওইটা আবার ভয় পায়। তো দেখি একটা মুরগি আনা যায় কিনা, এই চিন্তা ভাবনায় আছে। আর আমাদের এখানে সব মুরগির এখন অসুস্থ, তো তার জন্য একটু দেরি করতেছি। তো আমাদের ঘরের বাচ্চাগুলো কিন্তু খুব কান্নাকাটি করতেছে, মাথাও একদম নষ্ট করে ফেলে। সব সময় কান্না করে না, যখন হচ্ছে ওদেরকে মানে লাইটটা বন্ধ থাকে বা খাবার প্রয়োজন বা এমনিও সমস্যা করে, তখন কান্না করে। দেখেন হাঁসগুলো কিন্তু পুকুরে গোসল করতেছে। হাঁসগুলো গোসল করে ঠিক আছে, কিন্তু খাবারটা খুবই কম খায়। আর এর মধ্যে আমি লেবু দিয়েছিলাম ওদের খাবারে, তো তাও খায় না। তারপর করেছি আটা গম এগুলো মিলিয়ে একটা খাবার শক্ত করে তারপর খাইয়ে দিছিলাম, ওইটা খেয়েছিল কিছুটা। তো এভাবে তো হাঁস পালা যায় না আর কি। তো যখন একটা খোলামেলা অবস্থা থাকবো, মানে ওরা নিজে থেকে খাইলে এখানে আমি পালতাম, কিন্তু ওরা নিজে থেকে খেতে চাচ্ছিল না। আর এখন ওদের জন্য মেডিসিনও আনি নেই। আর এই যে দেখেন আমি কিছু গাছ রোপণ করেছি এই জায়গাটায়। তো ওই তো আমাদের টমেটো গাছে কিন্তু টমেটো ধরেছে। তো আমি কিন্তু টপের মধ্যে এই গাছগুলো রোপণ করেছি, কারণ এখানে বাড়তি কোনো জায়গা নাই, মাটি নাই এখানে। তো আমি এই যে যেখানে হাঁস পালতাছি, এটা কিন্তু একটা বড় ট্যাঙ্কি। তো ময়লা ড্রেন এটা নিচে, তো এই ড্রেনের উপরে। আর এখানে মানে মাটির মতন কোনো নাই, এই পাশটায় আছে। তো এই যে দেখেন সম্রাট বাবু কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর ওজনটাও মাশাআল্লাহ এখন ভালোই এসেছে। তো হাঁসগুলো যখন হাঁটে তখন বোঝা যায় পিছনে অনেক ভারী ভারী, মানে ডিম পারবে এরকম একটা ভাব। কিন্তু খাবার একদমই খায় না, আর শুকিয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আমাদের এই যে সম্রাট বাবুকে উঠিয়ে রাখবো। ওর জন্য ভিতরে খাবারের ব্যবস্থা করেছি। তো আজকে কিন্তু আমি লাইভে আসছিলাম, তো আপনারা আমি প্রথমে এর আগে একবার আসছিলাম, তো ওইরকম ভালো বুঝি না। তো বেশিক্ষণ থাকি নাই, চলে গেছি। আর দেখতে পাচ্ছিলাম না কমেন্টগুলো, তো তার জন্য আমি নিজে থেকে এসে পড়েছি। তো যারা আসছেন কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখেন আমাদের হাঁস দুইটা কিন্তু পুষ্কুমিতে গোসল করতেছে, আর ওদের পুষ্কুমিটা অনেক সুন্দর হয়েছে। মানে এখানে পানিটা থাকে, আর আমি চাইলে পানিটা চেঞ্জ করে দিতে পারি বাটি দিয়ে। তো আমাদের যে মুরগির বাচ্চাগুলো প্রচুর কান্নাকাটি করতেছে। এই তো দেখেন ওদের মা কিন্তু ওদেরকে ভুলে গেছে। তো আপনারা অনেকে ভাবতেছিলেন যে ওদের মা থেকে আলাদা করে দিয়েছি, মা ও কান্না করতেছে। মা কিন্তু ভুলে গেছে, মার সাথে অন্য অন্য মানে রাত্তা মুরগিগুলো আছে, মোরগগুলো, তো ওগুলোর সাথে ক্রসিং হচ্ছে। ওরাও ডিম পেড়ে দেবে, হয়তো 10-15 দিন লাগবে সময়। আর বাচ্চাগুলো কিন্তু এভাবে শান্ত থাকে, মাঝে মাঝে যে অনেক কান্নাকাটি করে, হয়তো কোনো সমস্যা হয়।
তো এই যে দেখেন হাঁসগুলোকে আমরা এখন বেঁধে রাখবো, কারণ হাঁসগুলো ছেড়ে আমি সবসময় রাখি না। তো এখন গোসল করছে, একটু পাখাটা ঝাড়াঝাড়ি দিবে, তারপরে হচ্ছে ওদের শরীরটা একটু হালকা শুকিয়ে আমি আটকে রাখবো। তো আমাদের যে মুরগির বাচ্চাগুলো মানে বাইরে ঘরের মধ্যে এনে রাখছি তো লাইট দিয়ে, ওরা হয়তো মানিয়ে নিতে এই পরিবেশটার সাথে খাপ খাওয়াতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। তো এই তো আমি কিন্তু গাছ থেকে 2-3টা পেঁপে নিয়ে আসছিলাম, পাকা দেখে পেঁপে। তো রাখার পরে এসে দেখি পাখিতে ঠুকরাইয়া ঠুকরাইয়া খাচ্ছে। তারপর ভাবলাম আমি কেটে ওদেরকে আলাদা করে কিছু দেই, ওরাও খাক, গাছে থাকলে তো ওরা খেত। তো এখানে চলে আসছে, গাছ থেকে খেয়েছিল, পরে আমি যে ঘরে নিয়ে আসছি তো এটা দেখে ফেলছে হয়তো। তো দেখি মানে রান্নাঘরের জানালা দিয়ে ঘরের ভিতরে চলে আসছে। আমি কোথায় রাখছি পেঁপে তাও দেখে ওইখান থেকে খাওয়া শুরু করছে। পরে ওদেরকে কেটে দিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।